বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم। ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জ ও উলুম শরঈয়া হুসাইনিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি মজলুম আলিম দ্বীন হযরতুল আল্লাম মাওলানা লুকমান সাদি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে হযরত উলামায়ে কিরামের ডাকা এই দ্বীনি দামি মোবারক মজলিসে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্যে মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সময় তো অনেক হয়েছে, মাগরিবের পরের সময়টা এখন একটু ছোট, এর মধ্যে আরও ছোট হয়ে গেছে। নবাবগঞ্জ চাপানো মানিকগঞ্জে একটা প্রোগ্রাম ছিল বাদজোহর, 3:45 ফারেক হয়েছি, মাঝখানে আসরের নামাজ পড়ছি, মাগরিব পড়ছি আপনাদের এখানে এসে, আর বাকি টাইমটা রাস্তায়। 1 ঘন্টার রাস্তা দেখছি 2.5 ঘন্টার উপরে রাখছি। না হয়তো চিন্তা করছিলাম আসরের পরে আইসায় এখানে আমাদের প্রিয় লোকমান সাদির মেহমানদারি কবুল করব, খাওয়া দাওয়া হেনেই করব। গাড়িতে বসে বসে খাইছি রুটি একটা, আমগো জিন্দিগি। এই জন্যে কথা খুব সংক্ষেপ, আমি খুব দ্রুত মূল কথায় ঢুকতে চাই, কোনো ভূমিকা ছাড়া। আপনাকে জিজ্ঞেস করতেছি, নবী চিনেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চিনলেন, দুরূদ পড়লেন না, বলেন? আরে ভাই কাঞ্জুসি করেন কেন, বলেন? নবী চেনেন? চেনেন? হ্যাঁ, আজকেও আমরা চেনবো ইনশাআল্লাহ, নবীই চিনব। আপনারা চিনেন, আমরা জানি। আজকে এক আঙ্গিকে আমরা নবী চিনব। এই আঙ্গিকে নবী চেনার না চেনার কারণে বাংলাদেশে বহু ফিতনা হয়, যেই ফিতনাগুলোর বিরুদ্ধে উলামায়ে কেরাম কথা বলেন, কিন্তু আমরা সাধারণ মানুষরা উলামায়ে কেরামের এই ভূমিকাকে অনেকে উগ্রতা মনে করি, অনেকে মনে করি সব বিষয়ই হুজুরকে কথা বলা লাগে, এগুলো একটু চুপ থাকলে অত হয়। এই চিন্তা, এই ভাবনা, এই বক্তব্য সেই দিবে যে তার নবী চেনে না। এই জন্য আমরা আজকে নবী চিনব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, বলেন? তার জন্য একটা উদাহরণ আগে দেই, এরপর একটু একটু করে আমি আগাবো ইনশাআল্লাহ। একজন বাবা, ধরেন আপনাকে ঢাকাইয়া বাবা, তো আমার বলতে সুবিধা হইব, আপনাকেও বুঝতে সুবিধা হইব। অডেল সম্পদের মালিক, অডেল তো বুঝেন, হিসাব নাই, নিজের কত সম্পদ নিজেও জানে না।
এই বাবা যার অঢেল সম্পদ, সে নরম না গরম? টাকার একটা গরম আছে না? আমগো দেখছি পকেট টকেট খালি থাকলে কেমন জানি মনমরা লাগে। টাকার একটা গরম আছে, টাকার গরম, ক্ষমতার গরম, এগুলা গরমের ভাব আলাদা। তো ওই বাবার একটা সন্তান, তো বাবার যদি একমাত্র সন্তান হয়, ওই সন্তানের ক্ষেত্রে বাবা আরেকটু গরম না? টাকাওয়ালা বাবা, তো ওই সন্তানটাও আবার মেয়ের প্রতি বাবাদের একটা আলাদা টান। আবার মেয়েটা কই, পোলাবেন কয় ঠিক, তার মানে বাপেরে যায় ধরবো, দেখছো আমরা যা কই হুজুর তো তাই করল। ছেলে আর মেয়ের ব্যাপারে বাবাদের একই মায়া, মেয়েকে একটু মায়া বেশি দেখায়। কারণ তুমি তো কত জায়গায় মায়া পাও, বাহিরে পাও, শ্বশুর বাড়িতে পাইবা, শাশুড়ি মন না চাইলেও মায়া করবে। আর এই মেয়েটা শ্বশুর বাড়িতে গেলেই তো ননদ আর শাশুড়ির খোসা খাওয়া শুরু করবে, এই জন্য বাবা মায়া আগেই কিছু দিয়া দেন বেশি। এখন ওই মেয়েটা খুব সুন্দরী, এখন বাবার গরম হওয়ার অনেকগুলো উপলক্ষ একসাথে হয়েছে। টাকা, একমাত্র সন্তান, মেয়ে সুন্দরী, এই জন্য আমি এই বাবার নাম দিছি 440 বাবা। ওই যে 440 লাইন আছে না, গরম বাপরে বাপ, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছেও যাওয়া যায় না। তো বলেন কোন বাবা? বলাবেন কথা ক, আমার লগে 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 জবাব দিবি না, কিন্তু মুরগি বানাই দেবো আমি। বল কোন বাবা? কোন বাবা? এই মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে। তো স্বাভাবিকভাবে মেয়েরা বিয়ের উপযুক্ত হইলে প্রস্তাব আসে। আর এমন বাবার মেয়ে, বিয়ে করলেই তো ধনী, তো প্রস্তাব একটু বেশি হওয়ার কথা। তো একজন প্রস্তাব নিয়ে আইছে। এখন বাবা জিগায়, আপনি কেঠা? ও মনে আছো তো, ঢাকায় বাবা, মনে আছে না? আপনি কেঠা? তো কয় আমি পোলার খালু হই। কি হয়? যেই কইছে পোলার খালু হই, বাপরে বাপ, এমন খেপা খেপছে বেটা। কারণ কোন বাবা জানি? ওই মিয়া খালু আইছেন প্রস্তাব লিয়া। তো বেটা তো ডরে গেছে, কই আইলাম? তো ভাই কেঠাইব? পোলার বাপরে পাঠা। তো কইলে তো হয়, খেপেন কেলা। তো খালু যায় বাপেরে কইছে, বাপরে বাপ, বাইরে ভাই, যেই গরম গরম, তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও। তো কদিন পরে পোলার বাপ আইছে, যা আমি ওই পোলার বাপ। তো আপনার নাম কি? বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, দাদির নাম, সব খবর লইছে। পোলা দেখতে কেমন, হাইট কেমন, চেহারা কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা থাকে কই, সব খবর লইয়া পোলা পছন্দ হয়েছে। এখন পোলা যে পছন্দ হয়েছে, আপনি বলেন এই মেয়েরকে যদি বাবা বিয়ে দিতে চায়, তো এই মেয়েকে বিদায় করার ক্ষেত্রে বাবা কি করবে? শাড়ি কিনবে, দামিটা দিবে না কম দামি? জোরে কন। কেন? কারণ বাবার টাকার অভাব নাই, খরচরও এই মেয়ে ছাড়া আর জায়গা নাই। তো শাড়ি দেয় তো দামিটা, গয়না দেয় তো সেরাটা, প্রসাধনী দেয় তো সেরাটা, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া এই বাবা এই মেয়েকে বিদায় দেওয়ার কথা, তাই কি না? বলেন বলেন, এটা বুঝছেন? এই কথা বুঝছেন? এই উদাহরণ বুঝছেন? চলেন নবী চিনি। একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। যেহেতু ভালোবাসেন, এই জন্যে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সব সেরা সেরা জিনিস দিয়া সাজাই আমার নবীকে দুনিয়ায় বিদায় করেছেন। বিদায় করার আগে আল্লাহর সিদ্ধান্ত, ওই যে প্রস্তাব, কার প্রস্তাব দেওয়া লাগবে? খালু মালু চলবো না, কার? কার? বাপের। আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে দুনিয়ায় দিব না, আমার কাছ থেকে চায়া নিতে হবে প্রস্তাব দিয়া। তো বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবো না। কার দেওয়া লাগবে?
কার? বাবাকে? কথা কয় না। আমার নবীর বাবাকে? সাইনবোর্ড পাল্টাইছেন এখনো ঠিক মতন কইতে পারেন না তো, সাইনবোর্ড পাল্টাইছেন কি জন্যে? কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন, এখন আমি পুরস্কার দিব, কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দগি চায়া 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 পাইলাম জমজম ওয়ালা ইসমাইল। কাকে পাইছেন? সুযোগ যেহেতু পাইছি, এইবার আর ছোট মোটো কিচ্ছু চাইবো না, সেরাটাই চাইবো। খলিল এইবার আল্লাহর কাছে চায়া বসছেন কাউসার ওয়ালা। কি চাইছেন? দেখেন, আমি আমার কথাগুলো কোরআন থেকেই বলবো, বাকি কথাটা আগে বুঝায়া তারপরে আয়াত ফিট করবো আর কি, এই স্টাইল ধরন আমার। তো খলিল হাত উঠাইছেন, আল্লাহর কাছে চাইতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ। বলেন আমার সাথে জোরে কন, কি হয়েছে তোমাদের? মাঝখানেটা আওয়াজ কম, এই দুই পাশে আবার কে কাইতেব? হ্যাঁ, মাঝখানেটা আওয়াজ কি না? এটা নাকি এটা আছে তো? কিরে ভাই, হ্যালো, দেখছেন? আপনারা দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। ঠিক আছে, মাঝখানটা কম না? তুমি বক্তা মানুষ, তুমি এটি দেখবা না? এই থাপড় দিই নেই না, আমার সাগরে থাপড় দিলে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি কষ্ট করে যাই, পরে ঠিক করে চুল কাটা আমার উপরে দিয়ে শিখো, বুঝেন নাই কথা? না আরও কাটা হয়েছে তো, খেয়াল করেন নাই? আচ্ছা ঠিক আছে, চলেন। প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ। বলেন আমার সাথে, বলেন তাড়াতাড়ি কথা শেষ করা লাগবে। প্রস্তাব পাঠাইলেন, ওই প্রস্তাবে আমিন বলে সুপারিশ লাগাইয়া দিচ্ছেন জবিহুল্লাহ। কে? জবিহুল্লাহ কে? হ্যাঁ বলেন আবার। প্রস্তাব পাঠাইলেন, সুপারিশ করলেন। যেই অফিসে বসে এই প্রস্তাবনার কাজ চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? এবার ঠিক করে বলেন। প্রস্তাব পাঠাইলেন, সুপারিশ করলেন, অফিসের নাম তো আল্লাহ বলেন এত সুন্দর সব মিলে গেছে। খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লাহ বসে। আমিও দোয়া মঞ্জুর করলাম, যান আমার হাবিবুল্লাহ যান। বাবা চাইছে আপনারে যান, রাখেন একটু রাখেন, অপেক্ষা। কিসের অপেক্ষা? তা আগে মাহফিল দিয়ে বুঝালেন। প্রধান বক্তা আসার কথা 10টায়, রোহিতপুর আটকে গেছে, অথবা আপনাকে কি কদমতলি আটকে গেছে, জনি টাওয়ার, এটা করতে জ্যামটা তো লাগে ওই জায়গায়, আটকায় গেছে। ফোন দিছে মাওলানা লোকমান ভাই, 10 মিনিট একটু চালায় দেন। ওই আগের বক্তাকে স্লিপ দেওয়া হয়েছিল 10টায় শেষ করবেন। ওই বেচারা ফিনিশিং নিয়ে আসছে, এর মধ্যে স্লিপ একটা আসছে, হুজুর আরো 10 মিনিট চালায় দেন। যত বড় বক্তা হোক, ফিনিশিং দিয়ে দিলে যদি এই স্লিপ আসে, মেজাজটা খারাপ হয়ে যায়, কারণ কথার তখন লাইনে থাকে না। আর পাবলিকও ডিজিটাল, বুঝা যায় কথা এখন লাইনে নাই, এলোমেলো চলতেছে। তখন পাবলিকের মধ্যে গ্রুপ হয় 3টা,
এক গ্রুপ চুপচাপ বসে থাকে, জাগা ছাড়ার দরকার নাই, শুনছি মাওলানা মুফতি মনজুর মঙ্গল সাহেব হেভি জিনিস, সামনের থেকে বেটার বয়ান শুনুম আর হাসুম। আরেক গ্রুপ চিন্তা করে একটু অজু ইস্তেঞ্জা ছাইরাই একবারে বসুম, হাসতে হাসতে শেষে না কি অবস্থা হয়ে যায় আল্লাহই জানে। আরেক গ্রুপ আছে জুয়ান শ্রেণী, দূরে যায় শয়তানের লেঞ্জা টানে, মাহফিলটা একটু এলোমেলো। এর মধ্যেই ফোন দিচ্ছেন যে হুজুর ঢুকে গেছি ব্রিজের নিচে। উনি তাড়াতাড়ি একজনকে পাঠাইছেন, দৌড়ে যাও, একটা স্লোগান লাগাও। কি স্লোগান? প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লিল্লাহি তাকবীর। স্লোগান কে দিবে? যিনি বয়ান করেন তিনি যদি দেন দিবেন, অন্যরা দিবে না। অন্যরা স্লোগান দিলে যিনি বয়ান করতেছেন তাকে খাটো করা হয়। খাটো তাকে না, কোরআনকে করা হয়। তিনি কোরআন হাদিসের আলোচনা করছেন, যিনি আসতেছেন তিনি কোরআন হাদিসের চেয়ে বড় কেউ না। বুঝে আসছে না? তার মর্যাদাও কোরআন হাদিসের কারণে। কথা বলেন? কাজেই আরেকজনের বয়ান থামায়া স্লোগান দেওয়া এটা বেয়াদবি। যদি তিনি নিজ থেকে স্লোগান দেন এটা সবচেয়ে ভালো। তো আল্লাহ ওই সিস্টেম রাখছেন। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় বলেন, হাবিব মাহফিল একটু এলোমেলো, আপনি প্রধান অতিথি, প্রধান বক্তা, আমি একটু মাহফিলটারে ঠিক করে লই স্লোগান দিয়া। বলে স্লোগান কে দিবে? বলে আপনার আগের বক্তা দিবে। তো নবী আলাইহিস সালামের আগের বক্তাকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ নবী ঈসাকে বললেন, নবী ঈসা আপনি একটা স্লোগান লাগান যে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, মনজুর মঙ্গল সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, হাসান আসজাদ মাদানির আগমন, শুভেচ্ছা। একটা স্লোগান লাগাইয়া দেন। হযরত ঈসা স্লোগান দিচ্ছেন, আল্লাহ স্লোগান কোরআনে আইনাত দিচ্ছেন, সূরা সফ আয়াত নম্বর 6। হযরত ঈসার স্লোগান আল্লাহ বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল, এতদিন তো আমিও ওয়াজ করছি, এখন প্রধান অতিথি দুনিয়ার প্রধান বক্তা আসতেছেন, তার সুসংবাদ গ্রহণ করো। তিনি হচ্ছেন যার নাম আহমদ। নাম কি? খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা। হযরত ঈসার স্লোগানের মূল পয়েন্ট দুইটা, বলেন তো? আমাদের বিশেষ করে তরুণ আলেম যারা আমাদের ডাইনে বামে সামনে পিছনে, তরুণ আলেমদেরকে বলবো একটু মনোযোগ সহ, মনে করেন না আপনাদের সিনিয়র কেউ আপনাদেরকে একটু সবক পড়াইতেছেন। আমাদের বয়ানের ধরনই তো এটা, সবক পড়ানোর মতো। একটু বুঝেন, সূক্ষ্ম একটা ব্যাপার তুলে আনতে চাচ্ছি, আপনাদের মনোযোগ থাকলে কথাটা সহজ হবে বলা আমার জন্য। বলেন হযরত ঈসার বক্তব্যের মূল পয়েন্ট কয়টা? এক নম্বর, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে, আমি নবী ঈসাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। বলেন হযরত ঈসা কাদের রসুল? জোরে কন, জোরে কন। কাদের? মনের এইখানেটা। হযরত ঈসাকে আল্লাহ কাদের রসুল বানাইয়া পাঠাইছেন? বনি ইসরাইল। যদি বুঝি তো আজকের ইহুদি করে বলা যায়, পদ ব্যাখ্যা আছে, ওলামারা জানেন। আমরা আপাতত বলি বনি ইসরাইল মানে আজকের ইহুদিরা। হযরত ঈসার 2 নম্বর স্লোগান ছিল যে আমি যার সুসংবাদ শোনাচ্ছি তার নাম হবে আহমদ, তিনি আমার পরেই আসতেছেন। দেখেন, আমি আমার নবীর এই সুন্দর নাম নিয়ে কথা বলবো না, আমার সময় চলে যাবে। আল্লাহ তাআলা আমার নবীকে যা দিছেন সব সেরা সেরা জিনিস দিছেন। নাম দিছেন তো 2টা সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, এক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত, আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। এত সুন্দর নাম আল্লাহ ইতিপূর্বে আর কাউকে দেন নাই। আমি এই নামে ঢুকলে আমি হারায়া যাবো, এই জন্য আমি ঢুকছি না। আমার নবীকে আল্লাহ যা দিছেন, কিতাব দিছেন তো সেরা, উম্মত দিছেন তো সেরা, বন্ধু দিছেন তো সেরা, জায়গা যেখানে পাঠাইছেন তো সেরা, দিন দিছেন তো সেরা, আরে চেহারা দিছেন তো সেরা, চোখ দিছেন তো সেরা, দাঁত দিছেন তো সেরা,
হাসি দিছেন তো সেরা, আরে এমনকি থুতু দিছেন তো সেরা, আরে এমনকি ঘাম দিছেন তো সেরা। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করতেন, কেন? অনুষ্ঠানে লাগায়া দিতেন, গোটা অনুষ্ঠানটা সুঘ্রাণে মৌ মৌ করত। তো বলেন, আমার নবীকে আল্লাহ যা দিছেন তো সব সব, আবার বলেন সব। কিন্তু পেঁচ লাগবে একটা, ওই যে বাবা, কোন বাবা? আমার কাছে বসে মার খাওয়ার লেগা 440 বাবা, এটাও ছাত্র, এটাও পড়ছে। এই জন্য দুই পাশে দুইটা কোন সময় কার উপরে পরে আল্লাহ জানে। যদি ভুলে থাপ্পড় টাপড় দিয়ে আল্লাহ কাটিয়ে দিস ভাই, আল্লাহর রাস্তায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব সেরা সেরা জিনিস দিয়েই তো বাবা মেয়েকে সাজায় পাঠানোর কথা, নাকি? মনে আছে না? আচ্ছা বলেন তো, ওই বাবা তার মেয়েকে বিদায় দিলে এমন কোন ছেলের কাছে কি দিবেন, যতই পছন্দ হোক, বাড়িঘর নাই, দিবেন? আপনি দিবেন? আর আমরা গরিব বাপই তো দেবো না, ধনী বাপ তো দূরের কথা। মানুষ আগে বাড়িঘর দেখে, তাই কিনা? তাইলে তো আপনার উদাহরণটা মিলে নাই ভাই। বলে কেন? বলে আল্লাহর নবীর না আল্লাহ সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া পাঠাইছেন। বলে হ্যাঁ। কই আল্লাহ তো আমার নবীরে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে পাঠাইলেন না। আল্লাহ তো আমার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা, যাকে বলা হয় ভূস্বর্গ, দুনিয়ার জান্নাত কাশ্মীর, কই কাশ্মীরে তো পাঠাইলেন না। পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরবে। বলেন কোথায়? ইয়ামান থেকে সেই শাম পর্যন্ত জাজিরাতুল আরব, জাজিরাতুল আরবে পাঠাইছেন। জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থাটা কেমন? অবস্থান না, অবস্থান পরে। অবস্থাটা কেমন? খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে আসছে, সূরা ইব্রাহিমে আসছে, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, অনুর্বর একটা মরুপ্রান্তর, পাহাড় তাও পাথর, সব এইরকম একটা অস্বাস্থ্যকর অনুর্বর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? কেন দুনিয়ার সেরা সুন্দর জায়গায় পাঠাইলেন না? বলেন আপনারা, প্রশ্ন জাগে কি জাগে না? এখান থেকে বয়ানের ধরন পাল্টাইয়া যাবে। প্রশ্ন আসবে, উত্তর দিব ইনশাআল্লাহ। উত্তরের উপর প্রশ্ন আসবে, আবার উত্তর দিব, আবার উত্তরের উপর প্রশ্ন, আবার উত্তর দিব, এইভাবে যদ্দূর আগান যায়। তো সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ আমার নবীকে সেরা সুন্দর জায়গায় না পাঠাইয়া পাঠাইলেন কোথায়? না না, আমি শব্দ যেটা বলছি ওটা বলেন, জাজিরাতুল আরব। বলেন সবাই, শব্দটার সাথে একটু পরিচিত হন, কারণ এই শব্দ হাদিসের শব্দ। এই শব্দের সাথে আমাদের একটা চেতনার শব্দ যুক্ত আছে, এটা আমাদের একটা চেতনা যুক্ত আছে, আমাদের একটা মিশন যুক্ত আছে এই শব্দের সাথে ইনশাআল্লাহ। বলেন শব্দটার নাম কি? আগে তো অবস্থা শুনাইছি, পরিবেশ কেমন ছিল। এইবার বুঝেন অবস্থান। কেন আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে পাঠাইলেন? মানে জাজিরাতুল আরবের অবস্থানটা একটু বুঝেন। জাজিরাতুল আরবের 3 দিকে পানি, পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, 3 দিক দিয়ে পানি ঘেরাও করা। একদিক জর্ডান, ইরাক, এই দিক থেকে একটু জমিনের সাথে লাগা। তাহলে বলেন পানি কয় দিক? লাগা কয় দিক? বলেন আবার শূন্য কয় দিক? 3 দিক। মানে শূন্য মানে পানি আর কি, মাটি নাই। শূন্য কয় দিক? জমিনের সাথে লাগা কয় দিক? ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে, হার্টের যেই অবস্থা, 3 দিক শূন্য, 1 দিক লাগা। ঠিক জাজিরাতুল আরবের অবস্থান ভূমির মধ্যে বিশ্ব মানচিত্র খুলে দেখবেন ঝুলে আছে যেন। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? আচ্ছা, এতক্ষণ জাজিরাতুল আরব কইছেন, এখন আপাতত এটারে বাদ দিয়ে আলান, এখন বলবেন হার্ট। বলেন, আবার জিজ্ঞেস করি, ঠিক করে বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? কোথায়? কোথায়? পৃথিবীর হার্টে। এটা মাথায় রাখেন, এখন শুধু বলেন হার্টে, তাহলে কথা ছোট্ট হবে। বলেন কোথায় পাঠাইছেন? প্রশ্ন, হার্টে কেন পাঠাইলেন? ওই যে বলেছি, উত্তরের উপর প্রশ্ন, প্রশ্নের উপর উত্তর, আবার উত্তরের উপর প্রশ্ন। চলেন, হার্টে কেন পাঠাইলেন? হার্টে কেন পাঠাইলেন এটা বুঝার আগে একটা বিষয় আগে মাথায় ঢোকান। এটা সেভ করে রাখেন এক সাইড দিয়ে, একটা ফোল্ডার বানাইয়া।
সেটা হইল আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক দুনিয়ায় ছিল, গ্রিক দর্শন, রোমান, পারস্য, মিশরি, ইরাকি, এই প্রাচীন দর্শনের যত দার্শনিক ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে বলেন? কে? সর্বপ্রথম আমার উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম ঘোষণা দিলেন যে না 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 না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? কে? নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হার্ট ঠিক তো বডি ঠিক, সোজা তর্জমা করলাম। এতদিন এই হাদিস দিয়া ওয়াজ করছেন পিসাবরা, কারা? আত্মশুদ্ধির মেহনত যারা করেন আমাদের সম্মানিত আমাদের সেই সমস্ত বুজুর্গরা। আমি তো আর পিসাব না, আমি মুরিদ সাব। আমি হাদিসে কাজে লাগাই আরেক জায়গায়। আল্লাহর নবী বলেন হার্ট ঠিক তো, হার্ট ঠিক তো, সব ঠিক। এই কথাটার একটু পরে যাই, এর আগে একটা কথা মুখস্থ রাখেন, ওইটারও এক চিপা দিয়া বন্ধ রাখেন। আমার নবী ছিলেন একমাত্র বিশ্ব নবী। বলেন ভাই, এক মুহূর্তের জন্য মনোযোগ হারানো যাবে না। আমি খুব রিস্কি পয়েন্টে আছি, একটু মনোযোগ হারাইবেন, সব হারাইলাম। চেইন কথা, একটা সাথে আরেকটা জোড়া লাগাই না। আমার নবী ছিলেন, না না আমি বিশ্ব নবী বলি নাই, শব্দ এদিক ওদিক হইলে আমি সব আউলে চলে যাব। একমাত্র বিশ্ব নবী। বলেন ঠিক করে বলেন। আমাদের নবী ছিলেন, আবার বলেন, আবার বলেন। একমাত্র বিশ্ব নবী কাকে বলে সে কথা আমি পরে আসতেছি ইনশাল্লাহ। আগে বলেন শুধু আমাদের নবী কি ছিলেন। এইবার বুঝেন, আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন। আল্লাহ তাআলা যেন নবীকে বলছেন, নবী আপনি তো একমাত্র বিশ্ব নবী, সারা দুনিয়ার জন্য আপনাকে পাঠানো হয়েছে। সারা দুনিয়ায় এই অল্প সময়ে দিন প্রচার আপনার জন্য কষ্টের হবে। আপনি তো মানুষ, মানবীয় গুণ দিয়েই তো আপনাকে আমি তৈরি করেছি। এই জন্যে আপনি এক কাজ করেন, আপনি জাজিরাতুল আরবে যান, হার্টে যায় মেহনত করেন। দুনিয়ার হার্টে মেহনত করলে হার্ট ঠিক হয়ে গেলে সারা দুনিয়ার বডি আমি ঠিক করে দিব। এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকে ওই হার্টের মুসলমান, বিশেষ করে শাসক শ্রেণী আরবের, ওদের ঈমান আকীদায় পচন ধরেছে। ফলাফল সারা দুনিয়ার বডির মুসলমান বাইর খেতেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি হার্টের মুসলমান ঠিক হয়ে যায়, সারা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। খালি ইসরায়েল কেন, ইসরায়েল লাফায় যেই খোঁটার জুড়ে, সেই আমেরিকা মুসলমানের পায়ে পড়তে বাধ্য হবে। বলেন আল্লাহ আমার নবীকে কি বানাইছেন? একমাত্র বিশ্ব নবী পাঠাইছেন কোথায়? কোথায়? এটার দুইটা উদাহরণ শোনেন, তাইলে আরো বুঝবেন। খেয়াল করেন, ধরেন এই বিশাল মাঠটা একটা পুকুর, আপনি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ফেলাইছেন, তাহলে ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি এক পাশে মারেন, ঢেউটা একদিকে দ্রুততার সাথে আশ্রে পড়বে শক্তিশালী ভাবে, আরেক দিকে যেতে যেতে সময় লাগবে, দেরি হবে, দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ সারা দুনিয়ার পয়েন্ট একদম 0 পয়েন্ট হার্টে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। মাওলানা কেমনি কি আজান হইতেছে যে 7:30 পর্যন্ত চলবে। ওই যে আজান হইতেছে একটা দূরে, সমস্যা নাই তো? আচ্ছা ঠিক আছে। নামাজ 15টায়? এই সর্বনাশ, আমি তো খুশি হয়েছিলাম। আচ্ছা খেয়াল করেন, একটা উদাহরণ শোনেন, তাহলে আরো বুঝবেন। আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহির নাম মনে আছে? পুরান ঢাকার মানুষ, তোমরা নাম মনে না রাখলে তোমাকে তোরা সুবাই মারা দরকার বুড়িবাঙ্গায়। অনেক বড় মুফাসসির ছিলেন, কিন্তু মানুষ ছিলেন সাদা সিধা, বয়ান করতেন সাদা সিধা। আমাদের মতো তো বুংবাং আসিল না, কথা বলতেন রসিয়ে রসিয়ে, দারুণ দারুণ কথা। হযরত এক গল্প শোনাইছেন। ইন্ডিয়ায় গেছেন আলেমদের এক কাফেলা লইয়া, তো সকালবেলা নাস্তা দিয়েছেন বড় প্লেটের মধ্যে, তাবলিগওয়ালারা যে একসাথে খায় না, এমন বড় প্লেটের মধ্যে গরম টাটকা শুকনা খিচুড়ি, ধোঁয়া উঠতেছে, ধোঁয়া। ওই খিচুড়ির মাঝখানে দিছে ঘি,
এটা বড় আজীব মজার খাবার। একটু ঘি নেয় আর গরম খিচুড়ি মাইকা খাইলে বাপরে বাপ কি যে মজা। তুই মুখলার রোস্কেট ভাই যায় খাবি, এখন মুখলারে লাভ কি? আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, গরম খিচুড়ির মাঝখানে দিছে ঘি, ঘি তো গরমের তাপে গেছে গইলা। তো পশ্চিম দিকে যেই মাওলানা বসছেন, আচ্ছা এটা বুঝার আগে একটা কথা আগে জবাব দেন, মুসলমানরা হিজরত করছে সর্বপ্রথম কোন দিকে? আবিসিনিয়া, মক্কা থেকে। আবিসিনিয়া বুঝেন তো? হাবশা। আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পাট্টা, ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চলটা, নবী যুগের হাবশা। তো এটা হলো পশ্চিমে, মক্কা থেকে পশ্চিমে। তো পশ্চিম দিকে যেই মাওলানা বসছেন, উনি হঠাৎ করে কাম একটা করছেন কি, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি মাঝখানে তো ঘিরে বানাইছে ইসলাম। এখন ঘি ছুটছে পশ্চিম দিকে, এখন উত্তর দিকের মাওলানা কয় সর্বনাশ, ঘি তো খাইয়া লেবো হাবশাওয়ালা। উনি আর দেরি না করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে টান দেয় আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে হাবশার দিকে আর কোন দিকে? মদিনার দিকে। আব্দুল গাফফার সাহেব কয়, কাহিনীটা দেখছো মৌলবী গো? আমি আর দেরি করলাম না, ঘিয়ের ভাগ তো পাওয়া লাগবো। আটাডারে বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। এর দোস্ত, আল্লাহ ইসলামকে মাঝখানে পাঠানোর কারণে আমি আর তুমি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি, নাইলে এক পক্ষ খাইলে আরেক পক্ষ পর্যন্ত আস্তে আস্তে দেরি হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? একটা সূক্ষ্ম পয়েন্ট উঠানোর জন্য এইভাবে রসিয়ে রসিয়ে কথাগুলো বলতেছি, এইবার বুঝেন। দেখেন, বাংলাদেশে শকুনের আনাগোনা খুব ভয়ঙ্কর ভাবে পরিলক্ষিত হচ্ছে। আমরা বুড়া সুড়া হয়ে গেছি বলে ভাই, 10 বছর পরে আমার হাতে হয়তো লাঠি আয়া পড়বে। লাঠি মানে কি? ভর দেওয়ার লাঠি, পিঠের না লাঠি না। হ্যাঁ, ওটা দিয়ে পিঠামো ইনশাল্লাহ, হযরত মুসা আলাইহিস সালামের মতো। খালি লাঠি খালি এক কামে লাগে না। হ্যাঁ, যে জিজ্ঞেস করছে হাতে কি, তো শুরু করছে লম্বা হিস্টোরি, বুঝাইছে যে মুসলমানের হাতে লাঠি এক কামের জন্য লাগে না, বহু কাম হয়। ইনশাল্লাহ এই লাঠি আমাদের যুদ্ধের কামেও লাগবে ইনশাল্লাহ তাআলা, যদি বুড়া হয়ে যায় আর কি। ওই পর্যন্ত, এর আগেই শুরু হয়ে যায় কিনা আল্লাহ জানে। যেমনি বেসকি মেসকি দেওয়া শুরু করছে বর্ডারে, খালি এমন এমন করে, তো ঢুকলে ঢুকে না যাবি, সেই সাহস কিন্তু নাই। কলিজা নাই তৈরি, শুকায়া আড্ডি। মানসিকতা যাদের এত দুর্বল, তারা কি আমার দেশ দখল করবে? এত দুর্বল মানসিকতা, কানজুসের হাড্ডি, কানজুসের হাড্ডি। আর যারা মাল খরচ করতে পারে না, এরা আবার জান খরচ করব? মাল খরচ করার ব্যাপারে যারা এত কানজুস, এরা জান খরচ করতে পারে না। বলে মাল খরচ করার ব্যাপারে কত কানজুস, বলে ওই যে গল্প বানাইছে বলা ভাই, কলকাতার হিস্টোরি। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, তো দুপুরবেলা কলিং বেল টিপে 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 বোন দরজা খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, জানালার কাছে যায় বলে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো দিদি ভিতর থেকে বলে, আগে বলবি না? এই যাদের অবস্থা, মানসিকতা। আবার নোংরামি তো এত, আল্লাহ কি বলবো আপনাদেরকে। এই জন্য মাঝে মাঝে যারা হুমকি দেয় না, আমরা যারা ওদেরকে চিনি, আমি হাসি যে তোদের এই মরদ নাই। বাংলাদেশ দখল করবি, দখল করার আগে নিজেকে আগার জায়গা ঠিক কর। এখনো যারা রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে, কথা কর, যারা দেওবন্দে গেছেন তারা বলতে পারবেন। কলকাতা থেকে ট্রেনে উঠছি, সুবহানাল্লাহ, লম্বা জার্নি, 30 আমাদের 36 ঘন্টা রাখছিল। একটু লোকাল ট্রেনে উঠে গেছিলাম, জানি না। তো রাত যায়, দিন যায়, নতুন নতুন এলাকা দেখি। সকালবেলা ঘুমের থেকে উঠাই, খালি দেখতাম নতুন এলাকা কোনটা এসে, এই এলাকার পরিবেশ কেমন। কিন্তু ঘটনা খারাপ, জানালার কাছে গেলেই তো লজ্জায় মুখ ফিরেই তুই। কেন? রেল লাইনের পাশে লাইন ধরে সব ফ্যামিলি প্যাকেজ। কি ফ্যামিলি প্যাকেজ? বুড়া জুয়ান নারী পুরুষ, গুড়া গাড়া জাস, চিকুন বোতল একটা লইয়া বয়রিস। এরা বলে আমগো দেশ দখল করবো, কন্ত দেখি কারবারটা। আমি কই সাহস করে ঢুকে না যাবি, খেলা হবে ইনশাআল্লাহ, ঢুকে যা। আরে ছোটবেলা থেকে যে জিহাদের চেতনা লালন করছি, সেই চেতনা বাস্তবায়নের জন্য সুযোগ তো পাচ্ছি না। তোরা ঢুকলে সেটা বাস্তবায়নের সুযোগ পাবো। আমার দেশ দখলের কি হুমকি দেশ, আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়া
পতাকা উঠে গেছে, তাকায় দেখ আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির পতাকা করবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, কথা আরেক দিকে গেলে দেরি হয়ে যাব। বাংলাদেশে উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল ভয়ঙ্কর এক অবস্থার মুখোমুখি। তারা যারা দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, এই দুই সমন্বয়ের ফলাফল মানি ভারত আমাদের শত্রু। দেশপ্রেম, ইসলামের চেতনা, এই দুইটা একসাথে হইলে ফলাফল কি বের হয়? ভারত আমাদের শত্রু। জোরে কন, ভারত শত্রু রাষ্ট্র। এরা যারা বন্ধু মনে করবে এরা হচ্ছে ভারতীয় রাজাকার। ভারত কোনোদিন আমাদের বন্ধু হইতে পারে না। শয়তান যায় আমার বাবা মারেও কইছিল, কাসামাহুমা ইন্নী লাকুমা আলামিনান নাসিহিন, সূরা আরাফ আয়াতে 21। আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। শয়তান যেমন হিতাকাঙ্ক্ষী, ভারত আমগো এরকম হিতাকাঙ্ক্ষী। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং উত্তরবঙ্গ, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা মাঠে ময়দানের মানুষ। সংখ্যাটা শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান মিশনারিরা ভুলভাল বুঝাইয়া অর্থের বিনিময়ে লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। কেন? কারণ তাদের ভবিষ্যৎ টার্গেট পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা, উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে লাগায়া দেওয়া, অথবা অন্য কোনো রাষ্ট্র খ্রিস্টান রাজ্য তৈরি করার পরিকল্পনা। আপনাদের অনেকের হয়তো জানা নাই, কিছুদিন আগে আমাদের ইন্দোনেশিয়া থেকে যেই পূর্ব তিমিরকে আলাদা করা হয়েছিল খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য, সেই পূর্ব তিমিরের প্রেসিডেন্ট কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে ঘুরে গেছে। এটা অনেকের হয়তো নজরে আসে নাই। তাদের কাছ থেকে নতুন পরিকল্পনা শেখা হচ্ছে, কিভাবে এক দেশ থেকে আরেক দেশকে আলাদা করে খ্রিস্টান রাজ্য বানানো যায়, সেই পরিকল্পনা চলছে। অদস্ত কয়েক বছর আগে আমরা গিয়েছিলাম দিনাজপুর, পার্বতীপুর। কেন? দাওয়াতি কাফেলা নিয়া, ঢাকা থেকে আমরা কয়েকজন গেছি দাওয়াতি কাফেলা নিয়া। উদ্দেশ্য, আমার যে সমস্ত ভাই মুরতাদ হয়ে গেছে তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্যে। তখন খ্রিস্টান মিশনারিদের পক্ষ থেকে পুলিশের কাছে নালিশ করা হয়েছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগতে পারে। পুলিশ আমাদেরকে তলব করে থানায় নিয়ে গেল। ভাই আপনারা কেন মারামারি করতে চান? তখন আমার শরীরে এত ফুলে এত মোটা ছিলাম না, এখন তো খায়া মোটা হয়েছি, তখন টিং টিং মাস্টার। তা আমি কইলাম, ভাই আমারে দেখে কি মনে হয় আমি মারামারির প্লেয়ার? তখন তো কি জন্যে আসছেন? তো বললাম যে আমাদের ভাইকে আপন নেড়ে নিজের ঘরে ফেরত নেওয়ার জন্যে ওদেরকে ভুলভাল বুঝাই ওরা খ্রিস্টান বানিয়েছে। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, হুজুর আচ্ছা বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায়, কই আমাদেরকে কেউ রোখে না, অথচ খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে আমরা কেন রুখতে যাই? ভাই তোমাকে মাইক কি করবো আল্লাহ জানে, আমি আর পারতেছি না। আমার সামনের পুঁজি যা আছে, 2 মাহফিল রয়েছে, হ্যাঁ আমি কেমনি কি করবো আল্লাহ জানে। একদম আরো বন্ধ হয়ে গেছে, এখন তো আরো বন্ধ হয়ে গেছে। আল্লাহ, এই রাতের মাহফিলে দিবা মাইক আনছো তো ঝামেলা তো লাগবেই। কি মাহফিল হইলো, মাইক হইলো তো মিলবে, হিসাব তো মিলে না। কাম বেটার দোষ দিয়ে লাভ কি? মাইক ভালো না? আল্লাহ, এই যে কত আওয়াজ হয়, ভালো না মানি? ইন্ডিয়ান মাইক কিরে, বোস নাকি? বোস কোম্পানি দেখতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা ঠিক আছে, কথা বলাই তো কঠিন। এই খেয়াল করেন, পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা হুজুর সারা দুনিয়ায় ইসলামের প্রচার চলে, কেউ আমাদেরকে আটকায় না, তো খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে আমরা কেন বিরোধিতা করি? যার যার ধর্মের প্রচার সে করবে। কথাটা কত সুন্দর না? কথা তো সুন্দর। সাপের মাথা দেখছেন? সাপের মাথা দেখছেন? ভালো করে দেখছেন? একদিন দাঁত পাত খিচ্চা, আমাদের ডরে দেখেন না, একটু দেখে মুখ ফিরে এলাম, দাঁত পাত খিচ্চা ভালো করে তাকায়া দেখেন কি সুন্দর ডিজাইন।
কিন্তু দোস্ত সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে। কথা ঠিক কিনা বলেন? আপনারা শুনতেছেন আমার কথা? শুনতেছেন? আচ্ছা ঠিক আছে, কোনো রকম কাম সারি। পুলিশের কথাটাও ভয়ঙ্কর সুন্দর, কিন্তু এই সুন্দরের ভিতরে বিষ। কেন মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারবে? কেন খ্রিস্টান সহ অন্য কোনো ধর্মের প্রচার বাংলাদেশে চলতে পারে না? এইটা একটু বুঝবেন আজকে। এইটা বোঝানোর জন্যই এই লম্বা ভূমিকা সাজাইছি। বলেন, এর আগে আমাদের নবী কি ছিলেন? বলেন তো সবাই বলেন। একমাত্র বিশ্বনবী মানে কি বলেছিলাম, সামনে বলবো ইনশাআল্লাহ। এই যে এবার শোনেন, তিনটা অর্থ। একমাত্র বিশ্বনবীর অর্থ কয়টা? বলেন মুখস্থ করেন, কয়টা? এক নম্বর, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম ছিল ফিক্সড, যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনার নবুয়ত, এরপরে আপনার নবুয়ত শেষ। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ কোনো টাইম নির্ধারণ করে দেন নাই, তাকে খাতামুন নবিয়্যিন বানিয়েছেন। নবীর পরে আর কোনো নবী আসবে না। না বলে হবে না বলেন, আমার নবীর পরে আর কোনো নবী হবে না। ওই আসবে না কথা তো ঠিকই আছে, কিন্তু ওরা পেঁচ লাগায়, কয় যে ঈসা আলাইহিস সালাম আসবেন, নবী আসবেন, কিন্তু নতুন নবী না, পুরান নবী আবার আসবেন। এই জন্য বলবো আমরা, আর কোনো নবী হবে না। নবী আসবেন কিন্তু তিনি নবী হবেন না, তিনি এই উম্মতের সাথে মিলে নবুয়ত স্থগিত না, কাজ স্থগিত, নতুন নবী হিসাবে না, নতুন শরীয়ত হিসাবে না, আমার নবীর দ্বীনই তিনি প্রচার করবেন, আমার নবীর দ্বীন অনুযায়ী তিনি মাসআলা প্রয়োগ করবেন, বিচার শাসন ব্যবস্থা তিনি প্রয়োগ করবেন। তো একমাত্র বিশ্বনবীর একটা অর্থ হচ্ছে, আমার নবীর কোনো টাইম ফিক্সড নাই, সমস্ত নবীর টাইম ফিক্সড। দুই নম্বর অর্থ, কিসের দুই নম্বর অর্থ? একমাত্র বিশ্বনবীর অর্থ, আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল, এরিয়া ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ কোনো নির্দিষ্ট এরিয়ার জন্য পাঠান নাই। হযরত ঈসার বক্তব্য আসছে, আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে। তিনি বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল, ধরে নিলাম আজকের ইসরায়েল, ওই জায়গার জন্য আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে পাঠাইছেন। আর আমার নবীকে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি গোটা জাহানের জন্য রহমত। আমার নবীর নবুয়ত গোটা জাহানের জন্য। তিন নম্বর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কওম ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে পেছনে প্রমাণ রেখে আসছি, হযরত ঈসা বলেছেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। হযরত ঈসা শুধু বনি ইসরাইলের নবী। আর আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি আপনাকে গোটা জাহানের যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ সব জাতির নবুয়ত দিয়া পাঠাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول 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 الله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الفلاح لا حول ولا قوة إلا بالله
لا حول ولا قوة. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد. اللهم رب هذه الدعوة والصلاة محمد. বলেন একমাত্র বিশ্বনবীর অর্থ কয়টা? এক নম্বর অর্থ সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত, আমার নবীর কোনো টাইম। সমস্ত নবীর অঞ্চল ছিল নির্ধারিত, আমার নবীর কোনো অঞ্চল। সমস্ত নবীর কওম ছিল নির্ধারিত, আমার নবীর কওম। এবার বুঝেন খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের প্রচার কেন করতে পারবে না, এটা বোঝার আগে একটা উদাহরণ বুঝেন। আমাদের এখানের সাবেক এমপি কে ছিল? বিপু সাহেব। ধরেন 6 মাস আগের কথা, যখন তিনি এমপি দাবিদার, এমপি ছিলেন এটা বলছি নাকি, এমপি দাবিদার, একদম আপনাদের মূল জায়গায় ওখানে দেখলো এমপির দাবিদার, তার কিছু সাঙ্গভঙ্গ আছে, সব এমপিরই থাকে, আমগো আছে সাঙ্গভঙ্গ, মাদ্রাসা চালাইতে লাগে, তো এমপি সাহেবেরও লাগে। ওই আপনারা যাকে এক বাংলায় এক ভাষায় বলেন সামসা, আমরা বলতে চাই না, ইজ্জত শেষ হয়ে যাইব, বেজ্জতি নষ্ট হইব। ওরা একদিন দেখে কি বিশাল এক সাইনবোর্ড, সাইনবোর্ডে লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? পোলাপান কয় কিরে, আমরা থাকতে এটা অফিস কারা করলো, নিয়ন্ত্রণ করিয়া এলাকা আমরা। কয় যায়া দেখি, খুব মনোযোগ, খুব মনোযোগ। যায় জিজ্ঞেস করতেছে, এটা কার অফিস রে? এমপি সাহেবের অফিস। তোরা কারা? এমপি সাহেবের লোক। কোন এমপি? বলে সাদেক হোসেন খোকা। কি বলতেছে? কি বলতেছে? সাদেক হোসেন খোকার কথা মনে আছে? মেয়র ছিলেন, তারও আগে এমপি ছিলেন ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন, শেখ হাসিনারা হারাইয়া এমপি ছিল। আমরা তখন ফরিদাবাদ মাদ্রাসায়। তো সাদেক হোসেন খোকা এমপি কোন জায়গায়? সূত্রাপুর কোতোয়ালি আসন। অফিস খুলছে আপনাকে জিঞ্জিরা। পোলাবেন যেই শুনছে সাদেক হোসেন খোকার এমপির অফিস, ধৈরা গন্যা গন্যা 20টা বাড়ি লাগাইছে। কটা? কটা? তো এরা এসে ধরেন আপনার কাছে বিচার লইয়া যে আমার 20টা বাড়ি লাগাইছে। তো আপনি চিন্তা করলেন, আমি তো ইমানদার পীরজি হুজুর রহমতুল্লাহ আলের কিছু সোহবত এলাকার মানুষ পাইছে, পীরজি হুজুর নাকি বলতেন এক পক্ষের কথা শুনি না, জিন্দা মানুষ বিশ্বাস করি না। কয় 2 পক্ষ লই আয়, অগর লই আয়। তো অগর আনছে, তোমরা পিড়াইছ? হ পিড়াইছি। কেন? কয় হুজুর 2 অপরাধের কারণে। কয় অপরাধে? পিড়াইছে কয়টা? বাড়ি দিছে কয়টা? কয় অপরাধে? বলে বল অপরাধ 2টা কি? 1 নম্বর অপরাধ হইল, যেই সাদেক হোসেন খোকার অফিসাররা খুলছে এখানে, এই সাদেক হোসেন খোকার এমপির সংসদীয় আসন এই জিঞ্জিরানা সূত্রাপুর কোতোয়ালি অফিস খুলবি, হেনে যায় খুল, এনে আইসস কেন? আচ্ছা বুঝলাম, এক অপরাধ। আরেক অপরাধ, কয় যেই সাদেক হোসেন খোকার অফিস খুলছে উনি এমপি আসছিল 20 বছর আগে, এই লাগে গইনা গইনা 20টা বাড়ি লাগাইছে। কথা ঠিক? ঠিক আছে না? আচ্ছা এবার আপনারা বলেন, আপনি রায় কি দিবেন? এই জায়গায় সাদেক হোসেন খোকার অফিস খোলা এটা কোনো ভালো কাজ হয়েছে না পাগলামি? কইবেন পিঠা দেওয়া ঠিক আছে নাকি? ঠিক আছে, এই বিচার করবেন? ওইটা তো ভালোই বুঝেন, কিন্তু দিনের ব্যাপার আসলে আস্তে আপনি সুশীল সাজেন। ভাই এমন এত কঠোর হন কেন? যার যার ধর্মের প্রচার সে করবে। মিয়া এইবার বুঝেন, খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে কেন পারবে না? বলে ওদের অপরাধ অগমত 2টা না, অপরাধ হলো 3টা। বলে কি 3 অপরাধ? বলে 1 নম্বর অপরাধ হচ্ছে, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার নবুয়তের আসন বাংলাদেশ না, তিনি নিজে বলেছেন সেটা হচ্ছে ফিলিস্তিনের কাছে এক অঞ্চল। আজকের ইসরায়েল অফিস খুলবি, ইসরায়েলে যায় খোল, বাংলাদেশে আইসস কেন? বলে 1 নম্বর অপরাধ। বলে 2 নম্বর অপরাধ, বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, সেই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজী ধর্মের প্রচার যদি করতে হয়, আল্লাহ
হযরত ঈসাকে যাদের রসুল বানাইছেন সেই ইহুদিদের কাছে যা ধর্মের প্রচার করো, বাংলাদেশে মুসলমানদের কাছে তোমাদের কোন কাম? বলে 3 নম্বর অপরাধ। বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে সেই নবী ঈসার ধর্মের নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে 1500 বছর আগে। এই জন্য অগরে ধৈরা কমপক্ষে 1500 বাড়ি দেওয়া দরকার ছিল। কথা আমরা 1500 বাড়ি দিতে চাই না, আমরা শুধু আপনাদেরকে সচেতন সতর্ক করতে চাই। দোস্ত, এক ভয়ঙ্কর বিস্ফোরা বাংলাদেশে ভাসমান হচ্ছে। আস্তে আস্তে তারা তাদের শেকড় গজাচ্ছে, নিজেদের আস্থার লোকদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনার অংশ আজকে এনজিও দিয়া সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করার যে পরিকল্পনা, এটাকে এত হালকাভাবে নেওয়ার কিচ্ছু নাই। এগুলোর সবগুলোর গোড়া এক, তাদের আনাগোনাও বেড়ে গেছে, বেড়ে গেছে। এই প্রক্রিয়ায় যে সমস্ত রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে সেই রাষ্ট্রের প্রেসিডেন্টদের বাংলাদেশ ভিজিট করা এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। বাংলাদেশ দখল অথবা মানচিত্র টুকরার যে পায়ে তারা চলছে, এখন থেকে যদি সজাগ না হন, আমরা চিল্লাই চিৎকার চেঁচামেচি করি 20 বছর আগের থেকে, 20 বছর পরে যাই আপনাকে মাথায় কানে দিয়ে পানি ঢুকে। এজন্য আগেই পানি ঢুকান, আগেই তেল দেন, নাইলে কিন্তু সময় মতো পিঠা খাওয়া ছাড়া কোনো উপায় হবে না। পূর্ব তিমুরের মুসলমানদেরকে যেভাবে টুকরা টুকরা করা হয়েছে, এই টুকরার দৃশ্য আমাকেও দেখতে হবে। ওদের মা বোনরা যেভাবে ধর্ষিত হয়েছে, আমার আপনার মা বোনকেও সেই রকম ভয়ঙ্কর পরিবেশের মুখোমুখি হতে লাগতে পারে। তবে হয়তো তাদের দুর্ভাগ্য, পূর্ব তিমুরেরা শাইখুল হিন্দের কোনো রুহানি সন্তান লালন করে না। বাংলাদেশে শাইখুল হিন্দের রুহানি সন্তানরা আজও বেঁচে আছে। এই ভুল যদি তারা করে ফেলে, তাদেরকে বলি একটু আমাদের ইতিহাসটা পড়া তারপরে এই পরিকল্পনা সাজাও। নাইলে মনে রাখো, আমাদের একটা ঐতিহ্য ইতিহাস আছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছে, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবারও আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর কসম, আমার মানচিত্র দখলের চিন্তা যদি কেউ করে, এদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার চিন্তা যদি কেউ করে, যদি এই রক্ষায় আমার রক্ত যদি এই জমিন স্পর্শ করে, আল্লাহর কসম এই প্রজন্ম নতুন ইতিহাস তৈরি করবে। সেটা হচ্ছে, আগে তারা পালাতে পেরেছিল, এই পালাতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ দিন রক্ষায়, দেশ রক্ষায় আমাদের জন্য শাহাদাতের নজরান আমরা পেশ করতে চাই। আল্লাহ কবুল করেন। আমি আর কথা বাড়াতে চাই না, কথার কোনো লাইন পাইতেছি না, ভাল লাগতেছে না। সোজা কথা আর কি, সহজ বাংলায় বলে ফেললাম। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি উপলব্ধি করে নতুন করে নিজেকে গড়ার এবং পরিকল্পনা সাজানো